হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত ১ মাস আগে আমি Marquesys MR-ATX এই রাউটারটির রিভিউ দিয়েছিলাম। সেই রিভিউটায় আপনারা অনেকেই বলেছেন যে ফার্মওয়্যারটার একটি ওভারভিউ দেওয়ার জন্য। ফার্মওয়্যারে এই রাউটারটির কি, কি ফিচার্স আছে, এই রাউটারটার ফার্মওয়্যার জনিত কোনো বাগস আছে নাকি সেটা আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটায় আমি সেটাই দেখাবো। আর ফেসবুক গ্রুপগুলাতে দেখেছিলাম যে এই রাউটারটা নিয়ে কিছু অভিযোগ করতে। যে এই রাউটারটার ফার্মওয়্যার নাকি স্ট্রোক হয়ে যায়। আবার অনেকে বলে যে প্যারেন্টাল কন্ট্রোল কাজ করে না। তো সেগুলা আমি কিভাবে ফিক্স করেছি, তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তো রাউটারে প্রবেশ করার জন্য আমি যেকোনো একটা তো এখানে আমি একটা জিনিস সর্বপ্রথম যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে রাউটারের বাই ডিফল্ট আইপি। মূলত রাউটারের বাই ডিফল্ট আইপিটা হচ্ছে 192.168.1.1। মার্কিসিস রাউটারের বাই ডিফল্ট আইপি হচ্ছে এটা। তবে আমি চেঞ্জ করে এটাকে 1 এর জায়গায় 0 করে দিয়েছি। এটা করার কারণ হলো যে আমার যে অণুটা সেটার আইপিও 192.168.1.1 আর রাউটারের আইপিটাও সেম। তো আমি অণুতে মাঝে, মাঝে প্রবেশ করে লেজারের পরিমাণ চেক করি এবং অণুতে প্রবেশ করে আ উম বিভিন্ন ডিটেইলস দেখার চেষ্টা করি। যার কারণে সেম আইপি হওয়ার কারণে ২ টার আইপি কনফ্লিক্ট করে। আবার অনেক নেটওয়ার্ক এনথুসিয়াস্টও রিকমেন্ড করে থাকে যে অণুর আর রাউটারের আইপি যেন সেম না হয়। তো আমি চেঞ্জ করে এটাকে 0.1 করে নিয়েছি। তো এখন এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে আমি রাউটারের ভিতরে ঢুকে নিলাম। তো এই রাউটারটার ফার্মওয়্যারটা একটু অন্যান্য রাউটার থেকে একটু স্লো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো আমি যেই সল্ভটা বলেছি সেটা ফার্মওয়্যারের বাগস গুলা ঠিক করে দিলেও এই রাউটারটার একটু আ লোডিং রিলেটেড সমস্যা আ সেটা তো সমাধান হয় নাই। আশা করি সামনে আপডেট দিয়ে সেই সমস্যাগুলার সমাধান করে দিবে। ফার্মওয়্যারে ঢুকার সাথে সাথেই যে জিনিসটা সর্বপ্রথম খেয়াল করবেন সেটা হচ্ছে এই ফার্মওয়্যারটা হুবহু TP-Link রাউটারের মতো। এই TP-Link রাউটারের ফার্মওয়্যারের সাথে মিল হওয়ারও কারণ আছে। রাউটারটি হচ্ছে TP-Link এরই একটা সাব ব্র্যান্ড। আমি যদি মোবাইলের মার্কেট দিয়ে বুঝাইতে চাই, Xiaomi যেমন তাদের পারফরম্যান্স সিরিজের মোবাইলগুলোকে POCO ব্র্যান্ডিং এ বিক্রি করে কম দামে এবং Redmi ব্র্যান্ডিং এ একটু বেশি দামে বিক্রি করে। তো সম্পূর্ণটা হচ্ছে এই ব্র্যান্ড ভ্যালুর টিপলিং তার ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য মার্কিউসিস নামে রাউটার গুলোকে প্রোডাকশন করে বিক্রি করে। তাছাড়া এই ফার্মারটা পুরাটাই টিপলিংকেরই ডিজাইন করা। তো এখানে এই ড্যাশবোর্ডে ৪ টা অপশন আছে। ১ম অপশনটা হচ্ছে যে ইন্টারনেট। মূলত এই অপশনটাতে ইন্টারনেটের স্ট্যাটাস দেখানো হয়। তারপর যে অপশনটা MRATX মূলত এই অপশনটাতেই এই রাউটারের মধ্যে সকল বিস্তারিত ডিটেইলস দেওয়া। যেমন এই ডিভাইসটার নেম, এই ডিভাইসটার MAC আইডি, LAN আইপি, তার নিচে ওয়্যারলেস এই ডিটেইলসটা। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করেই আপনি ওয়্যারলেস সেকশনে গিয়ে ডাইরেক্ট ওয়্যারলেস সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। তো এই অপশনে মূলত ওয়্যারলেস এর সকল ইনফরমেশন দেখাবে। তো সেকেন্ড যে অপশনটা সেখানে ক্লিক করে আপনি গেস্টের জন্য একটি আলাদা করে SSID ক্রিয়েট করে দিতে পারবেন। এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে পারফরম্যান্স। এই জায়গাটাতে মূলত আপনি এই রাউটারের CPU কতটা ইউজ হচ্ছে, মেমোরি কতটা ইউজ হচ্ছে সেটা দেখতে পারবেন। মূলত এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন আপনার রাউটারটার উপরে কতটা পরিমাণে লোড পড়ছে। তারপর যেই অপশনটা থাকবে সেটা হচ্ছে ইথারনেট স্ট্যাটাস। তো এর নিচে আর কোনো অপশন নেই। তারপর একদম উপরে চলে গেলে সেকেন্ড যে অপশনটা থাকবে সেটা হচ্ছে মেশ ডিভাইস। মেশ ডিভাইস মূলত এখানে হচ্ছে যে আপনি কোনো যদি মেশ কানেক্টেড রাউটার বা রেজ এক্সটেন্ডার এই রাউটারের সাথে এড করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাইরেক্টলি এড করে নিতে পারবেন। আর এই সেটিংটা ডাইরেক্ট অ্যাডভান্স সেটিংও থাকবে। আর যদি কোনো মেশ ডিভাইস এড করে রাখেন তাহলে এখানে ইনফরমেশন শো করবে যে আপনার ওই মেশ ডিভাইসটার সাথে কতটা ডিভাইস কানেক্টেড আছে। তারপর যে অপশনটা দেখবো সেটা হচ্ছে যে ক্লায়েন্টস। মূলত এই অপশনে আপনি আপনার রাউটারের সাথে কতজন ক্লায়েন্ট কানেক্টেড আছে আর এই ক্লায়েন্টগুলা কোন নেটওয়ার্ক টাইপের সাথে কানেক্টেড আছে সেটার ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর আপনি চাইলে এখানে আলাদা, আলাদাভাবে সেকশন ক্রিয়েট করে রাখতে পারবেন যে জাস্ট 1 কানেকশনের ডিভাইসগুলাই দেখাবে বা 2.4 গিগাহার্টজ এর কানেক্টেড ডিভাইসগুলোই দেখাবে বা জাস্ট 5 গিগাহার্টজ এর কানেক্টেড ডিভাইসগুলোও দেখাবে। সেটা চাইলে এই অপশন থেকে দেখে নিতে পারবেন। আর অল এ দিলে সকল ডিভাইস দেখাবে। আর আপনি যদি চান কোনো ডিভাইসকে ব্লক করে দিতে তাহলে এই অপশনে ক্লিক করে ডাইরেক্ট সেই ডিভাইসটাকে ব্লক করে দিতে পারবেন। তাছাড়া এখানে ক্লিক করে ডিভাইসটার নামও চেঞ্জ করে দিতে পারবেন। তারপর যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারনেট। মূলত এই অপশনে আপনি আপনার ইন্টারনেট কানেকশন টাইপটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর যে ট্যাবটা থাকবে সেটা হচ্ছে ওয়্যারলেস। মূলত এখানে ওয়্যারলেসের সকল অ্যাডভান্স সেটিং থাকবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলা বাই ডিফল্ট এ অফ থাকবে সেগুলা আপনি অন করে নিবেন। যেমন ওএফডিএমএ আ এটা অবশ্যই অন করে রাখবেন। এটাই মূলত Wi-Fi 6 এর মেইন পারফরম্যান্স যে এই অপশনটা চালু করলে Wi-Fi 6 এর মেইন যে পটেনশিয়ালটা সেটা উপভোগ করতে পারবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে TWT। এই অপশনটা বাই ডিফল্ট অফ থাকবে। তো এই অপশনটা আপনারা চাইলে চালুও করে রাখতে পারবেন বা অফও করে রাখতে পারবেন। এই অপশনটার মূলত কাজ হচ্ছে যে
আপনার আ Wi-Fi 6 সাপোর্টেড যতগুলা ডিভাইস আছে সেগুলাকে এটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য স্লিপ মোডে রাখবে ব্যাটারি ব্যাকআপ বাঁচানোর জন্য। তবে পুরোপুরি নেটওয়ার্কের সাথে ডিসকানেক্টেড থাকবে না। তবে জাস্ট এটার Wi-Fi 6 টেকনোলজির মাধ্যমে সেই ডিভাইসটাকে কিছু সময়ের জন্য স্লিপ মোডে রাখবে যাতে আপনার ডিভাইসটা Wi-Fi এর সাথে কানেক্টেড থাকলেও ব্যাটারি কনজিউম না করে। তারপর যে ফিচারটা সেটা হচ্ছে স্মার্ট কানেক্ট। অনেকেই এই অপশনটা পছন্দ করেন না। এটা মূলত হচ্ছে যে আমি যদি এখান থেকে টিকটা উঠিয়ে দেই তাহলে দেখেন এই যে 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দোনোটার সেটিং আলাদা, আলাদা হয়ে গেছে। তো এটা চালু রাখলে মূলত 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজটা দোনোটা একসাথে ব্রডকাস্ট হবে। আ মানে এক নামে যেমন আমার রাউটারের যে নামটা সেই এক নামেই 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দোনোটা একসাথেই ব্রডকাস্ট হবে। আমি এটাই প্রেফার করি। তবে আপনাদের যারা এটা প্রেফার করেন না এটা এবার টিক উঠিয়ে এদিকে যেমন এটা 2 গিগাহার্টজ এর সেটিংটা আলাদা, আলাদা করে দিয়ে রাখতে পারবেন। আর এদিক থেকে সিকিউরিটি প্রোটোকল চেঞ্জ করে দিতে পারবেন। এই রাউটারটার মধ্যে হাইয়েস্ট WPA3 সিকিউরিটি প্রোটোকল পেয়ে যাবেন। আমি মূলত এই সেটিং গুলা অটো মোডে রাখি। কারণ এখনকার যে আধুনিক রাউটার সেগুলা অলরেডি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। নিজে থেকেই বুঝতে পারে কোন চ্যানেলটা রাখতে হবে বা কোন চ্যানেল রাখতে হবে। তারপর এর নিচে পেয়ে যাবেন 5 গিগাহার্টজ এর সেটিং। তারপর এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে গ্যাস নেটওয়ার্ক। তো গ্যাস নেটওয়ার্কটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি যদি বলি, মূলত গ্যাস নেটওয়ার্কের সাথে কানেক্টেড যত সকল ডিভাইস গুলো আছে সেগুলা আপনার এই রাউটারের যে অ্যাডমিন পেজটা সেটার অ্যাক্সেস নিতে পারবে না। বা আপনার রাউটারের কানেক্টেড যত সকল লোকাল ডিভাইস গুলো আছে সেগুলাকেও সার্চ করে পাবে না। তার জন্য আপনি যদি চান যে আপনার রাউটারের সিকিউরিটি বজায় থাকুক তাহলে র‍্যান্ডম কাউকে যদি পাসওয়ার্ড দেওয়ার দরকার পড়ে তাহলে আলাদা করে এরকম গ্যাস নেটওয়ার্ক ক্রিয়েট করে দিতে পারবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে ইন্টারনেট স্ট্যাটাস থাকবে। তারপরে স্ট্যাটাসের নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনেট। এখান থেকে আপনার রাউটারে চাইলে ম্যাক চেঞ্জ করে নিতে পারবেন। আর নেট মানে মূলত IPv4 এর যে নেট অপশনটা সেটাও এখান থেকে এনেবল করে রাখতে পারবেন। তো এই অপশনটা থেকে আপনার ওয়ান পোর্টের যে স্পিডটা সেটাকে লিমিট করে দিতে পারবেন। যেমন 10 Mbps এ, 100 Mbps এ, ফুল 1000 Mbps ও রাখতে পারবেন। সেটাকে অটো মোড এ রাখাটাই বেটার হবে। তো ফ্লো কন্ট্রোল এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ফ্লো কন্ট্রোল এ মূলত এই জিনিসটা হচ্ছে যে আপনার যখন ওয়ান পোর্টে অতিরিক্ত ব্যান্ডউইথ এর চাপ পড়বে তখন এই অপশনটা RX আর TX, RX টা মূলত হচ্ছে যে ডাউনলোডের আর TX টা মূলত হচ্ছে যে আপলোডের। তো RX আর TX টা এনেবল করে রাখলে আপনার ডাউনলোড আর আপলোডের ক্ষেত্রে যদি অতিরিক্ত ব্যান্ডউইথ এর চাপ পড়ার কারণে যদি প্যাকেট লস হওয়া শুরু করে তখন এই রাউটারটা কিছু ডিভাইসকে কিছু সাময়িক সময়ের জন্য লিমিট করে দেবে। হেভি ডাউনলোড দিলে গেমের যেমন পিং বেড়ে যায়, আ অন্যান্য কাজের লেটেন্সি বেড়ে যায়। সেই সমস্যাটা এটা দিয়ে ওভারকাম করে নিতে পারবেন। ইন্টারনেটের নিচে থাকবে LAN। মূলত এখান থেকে আমি LAN আইপিটা চেঞ্জ করে নিয়েছি। এখানে 1 ছিল তো আমি 0 সিরিজের করে দিয়েছি। তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোলার। এটাও সেম ওই 1 কন্ট্রোলারের মতোই। এটা হচ্ছে যে 1 পোর্টের জন্য আর এটা হচ্ছে যে LAN পোর্টের জন্য। তারপর যেটা থাকবে IPTV VLAN, এটা এক্সপ্লেইন করার তেমন দরকার নেই। এটা বাংলাদেশে নাই। তারপর থাকবে DHCP সার্ভার। তারপর আপনি চাইলে এখান থেকে এড করে যেকোনো একটা ডিভাইসকে স্ট্যাটিক আইপি দিয়ে রাখতে পারবেন। এখান থেকে যদি আপনি স্ট্যাটিক ভাবে যেকোনো একটা ডিভাইসকে সিলেক্ট করে দেন, তাহলে ওই ডিভাইসটা জাস্ট এক আইপিতে থাকবে। আইপি আর চেঞ্জ করবে না। এর নিচে পেয়ে যাবো ডাইনামিক DNS। ডাইনামিক DNS টা মূলত হচ্ছে যে দূর থেকে রাউটার কন্ট্রোল করার জন্য। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে রাউটিং। তারপর থাকবে মার্ক-ইউসেজ আইডি। এর নিচে থাকবে অ্যাডভান্স ওয়্যারলেস সেটিং। এই ওয়্যারলেস সেটিং এর ফিচারস গুলাই এখানে দেওয়া আছে। এই অপশনের ফিচারস গুলাই এখানে দেওয়া আছে। এর নিচে থাকবে ওয়্যারলেস শিডিউল। এখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট গুলাকে একটা শিডিউল করে দিয়ে রাখতে পারবেন যে কখন কানেক্ট হবে, কখন ডিসকানেক্ট হবে। তারপর হচ্ছে যে WPS পুশ বাটন। এর নিচে থাকবে এডিশনাল সেটিংস। এখানে একটি গুরুত্বপূর্ণ ফিচারস হচ্ছে যে এয়ার টাইম ফেয়ারনেস। এটার কাজ হলো যে আপনার যে সকল ডিভাইস স্লোলি অপারেট করে সেগুলাকে কিছু সময়ের জন্য স্টপ করে রেখে যেগুলা ফাস্ট অপারেট করবে সেগুলাকে ব্যান্ডউইথ দিয়ে তারপর সেই স্লোলি ডিভাইসটাকে ধরবে। তারপর যে ফিচার্সটা এটা হচ্ছে API আইসোলেশন। এটা দ্বারা হবে কি এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার লোকাল ডিভাইসগুলা মানে আপনার রাউটারের সাথে কানেক্টেড ডিভাইসগুলা একটার সাথে আরেকটা কমিউনিকেশন করতে পারবে না। তারপর হচ্ছে বিকন, ইন্টারভাল। তো এগুলা মানে একটা অনেকটাই বোঝার জিনিস। তো এগুলাকে আমি আর এক্সপ্লেইন করলাম না। তবে আপনারা যদি কমেন্ট করেন এগুলা দিয়ে অনেক সুন্দর একটা সেটিং করা যায় রাউটারের পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য, সেটা যদি আপনারা কমেন্ট করেন সেটা নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর যেটা থাকবে সেগুলো হচ্ছে নেট ফরওয়ার্ডিং। যারা নেটওয়ার্কিং সম্পর্কে অ্যাডভান্স ধারণা রাখেন তাদের জন্য এগুলা কাজে লাগতে পারে। আপনারা জাস্ট দেখে রাখেন। তারপর এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। তো এখানে এড এ ক্লিক করে আপনি একটা নাম ক্রিয়েট করে রেখে কিছু ডিভাইস একসাথে এড করে নিতে পারবেন। ধরেন আমি এই সকল ডিভাইসগুলোকে এড করে তারপর আলাদা করে একটি রুলস তৈরি করে দিতে পারবো। যেমন যে সকল কিওয়ার্ড গুলা ব্লক করতে হবে। যেমন
facebook.com বা youtube.com বা আদার্স কোনো সাইট যদি ব্লক করতে হয় সেটা এখান থেকে এখানে জাস্ট কিওয়ার্ডটা দিয়ে এটা টিপ দিয়ে ব্লক করে দিতে পারবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে টাইম লিমিট করে দিতে পারবেন। নির্দিষ্ট সময় পর আর এই ডিভাইসগুলা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। এর নিচেই থাকবে QoS সেটিং। তো QoS সেটিংটা মূলত হচ্ছে যে আপনি এই অপশনটা চালু করে দিলে আপনি প্রত্যেকটা ডিভাইসকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারবেন। এর নিচে থাকবে সিকিউরিটি। সিকিউরিটি অপশনে থাকবে ফায়ারওয়াল। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আ এই ২ টা অপশন অ্যাক্সেস কন্ট্রোল আর আইপি ম্যাক বাইন্ডিং এই ২ টা অপশন দিয়ে কিন্তু একটা সুন্দর কাজ করানো যায় যে কিউআর কোড দিয়ে যারা পাসওয়ার্ড চুরি করে নেয় তাদেরকে চাইলে এই ২ টা অপশন দিয়ে আটকে রাখানো যায়। যদি আপনারা বিস্তারিত জানতে চান সেটার জন্য কমেন্ট করতে পারেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ALG। মূলত এগুলা সম্পূর্ণ হচ্ছে যে একটি গেটওয়ে মেথড। তো এগুলো তেমন কাজের না। তো সিকিউরিটির পরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে VPN ক্লায়েন্টস। তো এখানে আমি অলরেডি একটি VPN ক্লায়েন্টস তৈরি করে রেখেছি। তো এই রাউটারে সকল ধরনের VPN কানেকশন টাইপ পেয়ে যাবেন। আমি যদি এখানে এড এর অপশনে দেখাই যে ওয়্যারগার্ড, ওপেন VPN, PPTP VPN, L2TP VPN টাইপ। তো এই অপশনগুলা পেয়ে যাবেন। অবশ্যই সকল VPN টাইপ গুলাই পেয়ে যাবেন। যখন আপনি একটা VPN এখানে যেমন আমি একটা VPN ক্রিয়েট করে রেখেছি। VPN ক্রিয়েট করার পর এখান থেকে যখন enable এ দিবেন তখন রাউটার থেকে VPN টা চালু হয়ে যাবে। enable দিয়ে এখানে VPN টা কানেক্টিং দেখাবে। তারপর এখান থেকে আমি যে ডিভাইসটাকে অ্যাক্সেস দিব জাস্ট ওই ডিভাইসটাই VPN এর অ্যাক্সেস পাবে। বাকি ডিভাইসগুলা VPN এর সাথে কানেক্টেড থাকবে না। বাকি ডিভাইসগুলা নরমাল ইন্টারনেটেই ব্যবহার করবে। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে VPN সার্ভার। এটাও একটা মজাদার জিনিস। VPN ক্লায়েন্ট মূলত হচ্ছে যে আপনি VPN সার্ভিসটা ব্যবহার করবেন। আর VPN সার্ভার মূলত হচ্ছে যে আপনি নিজে চাইলে আপনার নিজের নেটওয়ার্ক থেকে একটি VPN ক্রিয়েট করে দিয়ে আপনার বন্ধুকে দিতে পারেন বা আপনার কাউকে দিতে পারেন বা আপনি চাইলে এই VPN টাইপটা সেল করতে পারেন। তখন হবে কি আপনার রাউটারটাই একটা VPN সার্ভার হয়ে যাবে। তারপর এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে IPv6 এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ইজি মেশ। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড দিব কিভাবে এই ইজি মেশে রাউটারে এড করতে হয়। এর নিচে যে অপশনগুলো থাকবে সেটা হচ্ছে সিস্টেমস এর এই অপশনগুলোতে পেয়ে যাবো ফার্মওয়্যার আপডেট। তো এখন আসি যে আমি কিভাবে আপনার যে সমস্যাগুলো বলেছেন যে ফার্মওয়্যার স্ট্রোক হয়ে যাওয়া বা প্যারেন্টাল কন্ট্রোল না কাজ করা এগুলো কিভাবে সলভ করেছি। তো সেটার সলভ হচ্ছে যে আমার এই ফার্মার ভার্সনটার দিকে খেয়াল করেন। আমি যে ফার্মার ভার্সনটা ব্যবহার করছি বর্তমানে এটাই হচ্ছে এই রাউটারের জন্য সর্বোচ্চ স্টেবল ফার্মওয়্যার। এই রাউটারের এই ফার্মওয়্যারটা আপনি ডাইরেক্ট এভাবে ডাইরেক্ট অনলাইনে পাবেন না। তো এই ফার্মওয়্যারটাকে আমি কিভাবে আপডেট করেছি এর জন্য আমাদের মার্কোসিস এর ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি যদি মার্কিও6 MRATX লিখে সার্চ দেই, তাহলে সর্বপ্রথম যে মার্কিওসিস এর অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেটাতে চলে যাব। তো আমাদের এখন এই রাউটারটার জন্য সবচেয়ে লেটেস্ট যে ফার্মওয়্যারটা সেটা ডাউনলোড করে নিতে হবে। তো সেটার জন্য ওভারভিউ থেকে সাপোর্টে চলে যাব। এখান থেকে আমার যে রাউটারের হার্ডওয়্যার ভার্সনটা সেটা সিলেক্ট করে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি ভুলভাল হার্ডওয়্যারের যদি কোনো একটা ফার্মওয়্যার ডাউনলোড করে নেন তাহলে আপনার রাউটারটা ব্রিক হয়ে যাবে। আপনি অবশ্যই রাউটারের পেছনে ভালোমতো দেখে নেবেন আপনার রাউটারের হার্ডওয়্যার ভার্সন কোনটা। যেমন আমার যে রাউটারটা সেটার হার্ডওয়্যার ভার্সন B2। তো এটাতে গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে তারপর ফার্মওয়্যার অপশনে চলে যেতে হবে। এখানে এই যে লেটেস্ট যে ফার্মওয়্যারটা হয়তোবা আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তোবা আরো লেটেস্ট ফার্মওয়্যার চলে আসতে পারে। তবে বর্তমানে 1.1.9 এই ভার্সনটা চলছে। তো আপনি সর্বপ্রথম লেটেস্ট যে ভার্সনটা দেখবেন সেটাই এখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন আ ফার্মওয়্যার ফাইলটা। তারপর ফার্মওয়্যার ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিয়ে যখন ফার্মওয়্যার ফাইলটা ডাউনলোড করবেন জিপ আকারে ডাউনলোড হবে। তারপর এক্সট্রাক্ট করে নিয়ে এখান থেকে আ ব্রাউজে গিয়ে আপনি সেই ফার্মওয়্যার ফাইলটাকে এই রাউটারে ফ্ল্যাশ করে দিবেন। আর হ্যাঁ, ফ্ল্যাশিং চলাকালীন অবস্থায় রাউটারটা যাতে বন্ধ না হয়। যদি বন্ধ হয়ে যায় তাহলে রাউটারটা ব্রিক হয়ে যাবে। আপনি যদি এভাবে রাউটারটার লেটেস্ট ফরম্যাটটা দিয়ে নেন তাহলে আশা করি যেই সকল সমস্যাগুলো পাচ্ছেন সেই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। এর নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখান থেকে আপনি ডাইরেক্ট রাউটারটাকে রিস্টোর দিতে পারবেন যে একদম রাউটারটা বাই ডিফল্ট সেটিং এ চলে যাবে। তাছাড়া আপনি চাইলে এই রাউটারের যত সেটিং করে রেখেছেন সেটাকে ব্যাকআপ আকারেও রাখতে পারবেন। তারপর এর নিচে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন বা রাউটারটাকে জাস্ট যে ডিভাইসটা জাস্ট অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবে তাহলে স্পেসিফিক্যালি সেই ডিভাইসটাকেই অ্যাক্সেস দিতে পারবেন এই অপশনটার মাধ্যমে। যেমন আমি আমার জাস্ট পিসিটাকে এই অপশনটাকে এনেবল করে অ্যাক্সেস দিয়ে রেখেছি। আপনারা চাইলে স্পেসিফিক্যালি কোনো একটা ডিভাইসেই জাস্ট এই রাউটারে অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো ডিভাইসে পারবে না। সেই সেটিংটাও করে দিতে পারবেন। আর চাইলে অল ডিভাইসেও করে রাখতে পারবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে রিমোট ম্যানেজ। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে সিস্টেম লকস। এখানে মূলত আ এই সিস্টেমে কি চলছে সেটার একটা লগ আকারে থাকবে। রাউটারের যত ইন্টারনাল এক্টিভিটিস সেটা লগ আকারে এখানে থাকবে। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ডায়াগনস্টিক্স। এটা দ্বারা মূলত কোনো একটা আইপি বা কোনো একটা ওয়েবসাইটের পিং করে দেখতে পারবেন যে ইন্টারনেট ঠিকঠাক আছে কিনা। যেমন আমি
গুগলের সার্ভারকে পিং করে দেখছি। তো সেটাকে পিং করেছি। তো সেটা পিং করার যে লেটেন্সিটা সেটা দেখাবে। যে অপশনটা থাকবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি চাইলে রাউটারের ল্যাঙ্গুয়েজ আর টাইম আর রিজন এগুলা চেঞ্জ করে দিতে পারবেন। এই রাউটারে মূলত ২টা রিজিয়ন থাকবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আরেকটা হচ্ছে ইউনাইটেড স্টেট। ইন্টারন্যাশনাল রাখবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে রিবুট। রিবুট থেকে এখানে মূলত আপনি ডাইরেক্ট নিজ থেকে রিবুট করে দিতে পারবেন। বা রিবুট শিডিউল এখান থেকে মূলত আপনি রাউটারটাকে একটা শিডিউল করে দিতে পারবেন যে এটা সপ্তাহে বা দিনের আ এই দিন মানে যেমন আমি রবিবারে দিছি। সপ্তাহের রবিবারে ভোর ৫ টার দিকে এই রাউটারটা অটোমেটিক্যালি রিবুট নিবে। আপনারা চাইলে এটাকে এভরিডে তেও দিতে পারেন। আবার চাইলে এভরি উইকে বা এভরি মান্থে আপনারা পছন্দের মতো আপনারা সপ্তাহের এই দিনটাতে অটোমেটিক্যালি রিবুট নিবে। এই ইয়েটা সেটআপ করে দিতে পারবেন। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে এলইডি কন্ট্রোল। এখানেও সেম যে আপনি নিজ থেকে চাইলে অন অফ করতে পারবেন রাউটারের এলইডি কে বা আপনি নাইট মোড দিয়ে রাখলে হবে কি এখানে যদি আপনি শিডিউল করে দেন তাহলে এই রাউটারটা এই শিডিউল অনুযায়ী অটোমেটিক্যালি লাইটটা অফ হবে এবং অন হবে। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অপারেশন মোড। এখানে ২ টা অপারেশন মোড থাকবে। ওয়্যারলেস রাউটার মোড, তারপর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোড। এই ২ টা অপশনে থাকবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো যেটা রিভিউতে বলতে ভুলে গেছিলাম আমি। সেটা হচ্ছে যে রাউটারে WDS যে কানেকশন মেথডটা সেটা নাই। মানে আপনি ওয়্যারলেসলি আরেকটা রাউটারের সাথে কানেক্টেড করতে পারবেন না। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে CWMP সেটিংস। মূলত এই ফিচার্সটা আমাদের জন্য নয়। এটা হচ্ছে আইএসপি দের জন্য। তো এটাই হচ্ছে এই রাউটারের লাস্ট ফিচার্স। তো ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি। তো আমি যেহেতু রাউটারের ফরম্যাটটা ভালোভাবে এক্সপ্লেইন করেছি, তাই ভিডিওটা হয়তোবা একটু বড় হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।